মহামারী করোনার ভেতরে তাকাইয়া দেখছো সারা দুনিয়ার সব বাহাদুরের মাথা হাঁটুর নিচে চলে গেল। ক্ষমতার বাহাদুরি শেষ। বিমান বন্ধ, চাকরি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, স্কুল কলেজ বন্ধ, নদীর যান চলাচল বন্ধ। কিন্তু তাকাইয়া দেখছো এ জমিনে আল্লাহর কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ইতিহাস ভুলে গেছেন না? গেছেন ভুলে সব। মহামারী করোনার সময় বাবারে আটকায় ফেলছে করোনায়। শিক্ষিত দুই কুলাঙ্গার। কি কুলাঙ্গার? শিক্ষিত দুই কুলাঙ্গার ট্রিপল মাস্ক লাগায় বসে আছে, বাবার কাছে যায় না। করোনা, মরার ভয়। এক পর্যায়ে বাবায় মরে গেল। এলাকার গরিবদের বলে, টাকা দিলাম বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস। লাশ টেনে রাস্তায় ফেলে দিল। ওই কুলাঙ্গার শিক্ষিত দুই সন্তান জানালা লক করে ফেললো, দরওয়াজা লক। টাকা একবারও দেখে নাই বাবার লাশটা কি কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস ভুলে যাইও নারী জাতি। ওই সময় আমার দেশের শত শত করোনার লাশ কেউ ধরে না। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম এই করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিয়েছেন। গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে না। ভাইয়েরা আমার, মিথ্যা বলছি? জোরে বলেন। এই জন্যই বলেছি দুনিয়ার সব চান্দাবাজ আর ধান্দাবাজ, একমাত্র এই জাতির আপন বন্ধু আমার আল্লাহ। আর এই জমিনে তোমার বন্ধু হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম নিঃস্বার্থ বন্ধু। কয় টাকা দিছো করোনার এই খেদমতের বিনিময়? সরকারও দেয় নাই, জনগণও দেয় নাই। দিছে কি? গালাগালি, ফেসবুকে বিরোধিতা। কথা ঠিক নি? এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাতান জবে বাসওয়াব। আচ্ছা আমাকে বলেন তো, বর্তমানে যারা সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, এদের প্রতিদিনের ডিউটি কত ঘন্টা? কথা বলেন। 8 ঘন্টা ডিউটি। মাসে বেতন কত? নিম্নে বেতন কত? কথা হয় না। যারা জানেন তারা বলেন নিম্নে বেতন কত? 20,000 ধরি। কয় হাজার? 20,000। নিম্নে বেতন 20,000 টাকা। ডিউটি কয় ঘন্টা? এই কথা বলেন সবাই। 8 ঘন্টা বেতন, 20,000। নিম্নে টেবিলের নিচে আরো কত মুক্তার দানা পড়ে থাকে। কথা বলেন না কেন? দুনিয়ার কোথাও যদি না থাকে, আমার সোনার বাংলায় টেবিলের নিচে বহু মুক্তা পাওয়া যায়। কথা ঠিক নি? এগুলো পাইলেই আঙ্গুল ফুলে কলা গাছ। কথা ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, ডিউটি 8 ঘন্টা, নিম্নে বেতন 20,000, আবার হারাম শুকর খায় আরো কোটি কোটি টাকা। এবার বলেন তো, আপনাদের আশেপাশে জানা মতে মসজিদের ইমাম সাহেবদের ডিউটি কত ঘন্টা? 2 ঘন্টা। সত্য কথা বলেন। সবাই বলেন না কেন? সমস্যা মনে করতেছেন? সত্য কথা বলে যাবেন, হুঙ্কার দিবেন বাঘের মতো। এত টেনশন কেন? এখনো টেনশন করেন না? এখনো তো স্বাধীন করছেন কি? হ্যাঁ, আসলে স্বাধীন তো স্বাধীন না। আমার দেশের স্বাধীন যদি হইতো
সফল স্বাধীন হলে বলো কেন এখনো আমার বোন ধর্ষিতা হয়, আমার মা ধর্ষিতা হয় কেন, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয়, কিসের স্বাধীন করেছো? স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়, স্বাধীন যদি সফল হয় পানির মধ্যে লাশ কেন ভাসতে দেখা যায়? বুঝা গেল এই স্বাধীন সফল স্বাধীন না। আবার রেডি হও, আর একটা স্বাধীন করতে হবে। ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। হয় আদায় হয় না, আল্লাহ কয় যাকাত আদায় কর। এ বিষয়ে আমার আলাদা বয়ান রমাজানের আছে, এখন আর ওদিকে সময় নিব না। এতটুকুই বলবো, পৃথিবীতে কল্যাণময় সফল অর্থনীতির নাম ইসলামী অর্থনীতি। সফল কল্যাণময় অর্থনীতি ইসলাম দিয়েছে, আর কেউ দেয়নি। প্রত্যেকটা পায় পাট পাট করে আলোচনা করলে বোঝানো সম্ভব। অন্তত এতটুকু বুঝেন যে সর্বোচ্চ অর্থনীতি ইসলামে আছে না নাই, বাস এতটুকু বুঝেন। আপনার ইসলাম দুর্বল না, এই সাহসটা অন্তরে রাখেন। আপনার ইসলাম কোনো দিক থেকে দুর্বলতা নাই। চ্যালেঞ্জ দিয়ে দাঁড়াবেন। ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির ধর্ম। ইসলাম অনুযায়ী হিন্দু জাতি চললে কসম আল্লাহর শান্তির জীবন পাবে। ইসলামের থিওরিতে যদি খ্রিস্টান জাতি জীবন চালায়, খোদার কসম শান্তির জীবন পাবে। আর ইসলাম ছাড়া হিন্দু বৌদ্ধ বাদ, মুসলমানের কপালেও শান্তি নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে বেজার করা যাবে? আল্লাহকে বেজার করা যাবে না। এই এতক্ষণ আলোচনা যতটুকু করলাম শুধু হাদিসের উপরে, এবার একটা আয়াতের মধ্যে যাই। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ছেড়ে দিন না কি চলবে নাচতে জানলে আবার উডান বাঁকানি। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। কিসের জন্য? ডাইরেক্ট বললেই তো হয়, আমি মানুষ বানাইছি ইবাদতের জন্য। আগে আল্লাহ কেন ঘুরাইয়া বললেন আমি জিন ও ইনসান বানাই নাই, হ্যাঁ বানাইছি ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বুঝাইলেন কি, ফাইদুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বলেন তোর জিহ্ন আর অন্তর খালি কর, তোকে বানানো হয় নাই, একটা কাজের জন্য তোকে বানাইছি। ওই একটা কাজ মরণ পর্যন্ত মানুষের, দুই কাজ না এক কাজ, ওই কাজের নাম হলো ইবাদত। কাজের নাম কি? ইবাদত। এবার বুঝার চেষ্টা করেন ইবাদত মানে কি। অনেকে কয় তসবিহ হাতে লও, পাগড়ি লাগাও, হাতে লাঠিলে মসজিদে যাও, জিকির করো, তাবলিগে যাও, কোরআন তেলাওয়াত করো, পীরের কাছে যাও, শেষ ইবাদত না। এজন্য বুঝেন তিন কথা। ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, তিনটা কথার সমাধান খুব দ্রুত শোনেন। ইবাদত কি? কথার জবাব হলো মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে চলার নাম ইবাদত। মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হুকুমকে মেনে চলার নাম হলো ইবাদত। এবার বলেন আল্লাহর হুকুম নাই কোন কাজে? বিয়ে শাদিতে আল্লাহর হুকুম নাই, আছে। এক নাম্বার হুকুম হলো গায়ে হলুদ লাগাও, দুই নাম্বার হুকুম ডেক সেট চালাও, তিন নাম্বার হুকুম হলো ভিডিও নাচ গান করো। সোনার গাইগুলো নাই, হ্যাঁ? তো কচু গাছ খুঁজেন না কেন? মুসলমান হইয়া এই আকাম সাকাম করে বিয়ে হইলে এর পরিণাম ফলতে আকামই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য আমি মাঝে মাঝে বলি, ও পীর সাহেবের মুরিদ, ও তাবলিগওয়ালা মোবাল্লিগ, ও হাজি সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত? কয় জানি না তো। আমি বললাম তোমার ইমানের পার্সেন্ট বোঝা যায় মাইয়া পোলা বিবাহের অনুষ্ঠানের সময়। তখন হাজি সাহেবের হাজিগিরি শেষ, উপরে উপরে খায় আমার কিচ্ছু লাগবে না, তলে তলে খায় এটা দিল না, এটা মানবতা হইল, এটা দিল না কেন মানবতা হইল, তলে তলে সব চায়। আল্লাহ হেদায়াত দান করুন।
আর পোলায় কি চায়? পোলায় চায় যে তাড়াতাড়ি মরার জন্য একটা বাইক দাও, বাইক। বুঝেন নাই? যুবকদের জন্য এক মরণাস্ত্রের নাম বাইক, আর একটা মরণাস্ত্রের নাম কি? দ্রুত অসুস্থ হওয়ার জন্য গজবের নাম মোবাইল, দ্রুত মরে যাওয়ার জন্য অস্ত্রের নাম বাইক। বাইকে যেই পরিমাণ মানুষ মরে, যুবক মরে, অন্যান্য অ্যাক্সিডেন্টে এত মরে না। যুবক বাঁচতে চায় বেশি দিন, অস্ত্র হাতে নিয়ে নিছে তাড়াতাড়ি মরার। থাকতে চায় সুস্থ, অসুস্থতার অস্ত্র মোবাইল হাতে নিয়ে চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। মোবাইল মানুষকে এই পরিমাণ অসুস্থ বানায়, যার ঔষধ আবিষ্কার হওয়া বড় কঠিন। কিডনি দুর্বল, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, চোখের পাওয়ার, কানের পাওয়ার। এই যারা টাচ মোবাইল চালাও যুবক, বুকে হাত দিয়ে বলতে পারবি আল্লাহরে সাক্ষী রেখা তোর চরিত্র খুব সুন্দর। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ হেদায়াত দান করুন। জীবনের প্রতিটি জায়গায় আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত করব কেন? এক নাম্বার কারণ হলো আমার রবের সাথে হবে মুলাকাত, আর বিনিময়ে পুরস্কার পাবো, শান্তির ঠিকানা জান্নাত। ইবাদতের মাধ্যমে মোলাকাত হবে কার সাথে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের মোলাকাতের জন্য শিরিক করা যাবে না, নেক আমল ছাড়া যাবে না। আমল করতে হবে, শিরিকের গন্ধ থাকা যাবে না। তাহলে ইবাদত কেন করব? রবের সাথে মোলাকাত, বিনিময়ে পাবো কি? জান্নাত। এখন ইবাদতটা কোন সিস্টেমে করব? ডাক্তারের পরামর্শে, প্রফেসরের পরামর্শে? এক কথায় জবাব, ইবাদত হতে হবে একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মতে খানা খাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শ মেনে জুতা পরো ইবাদত, নবীর আদর্শ মেনে দোকানদারি করো ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি চাকরি করো ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাও ইবাদত, নবীর আদর্শ মেনে তুমি নামাজ পড়ো ইবাদত। নবীর আদর্শ মানবা না, নামাজ পড়বা হবে না। নবীর আদর্শ বাদ দিয়া রোজা রাখবা হবে না। একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে বেজোর 3 রাকাত পরে লাভ কি? আল্লাহকে আরো 2 সেজদা বাড়ায় জোর 4 রাকাত দিয়ে দিই, সওয়াব হবে? কেন হবে না? নবীর আদর্শে নাই। একজনে রমজানের রোজা রাখা আবেগ বাইরে গেছে, আল্লাহ পুরা বছর যদি দিতে একটাও ভাঙতাম না। যখন দেও না, অন্তত ঈদের দিনটা রাখি। ঈদের দিন রোজা রাখলে সওয়াব না গুনাহ? কেন? নবীর আদর্শে, রসুলের আদর্শ বাদ দিয়া নামাজ পড়লে হবে না, রসুলের আদর্শ বাদ দিয়া রোজা রাখলে হবে না, রসুলের আদর্শ মেনে তুমি কাউকে বন্ধু বানাও ইবাদত, নবীর আদর্শ ঠিক রেখে তুমি জুতা পরবা ইবাদত, নবীর আদর্শ মেনে ঘুমাও, এটাও তোমার ইবাদত। নবী বলেন কেউ যদি এসা পরে ঘুমাও, ঘুম থেকে উঠিয়া যদি ফজরের নামাজ আদায় করো, ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেয়া হবে। নবীর আদর্শ নাই এমন কোন কাজ আছে? আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, সেখানেও রসুলের আদর্শ। মাথার চুলগুলো কেমনে কাটবা, সেখানেও রসুলের আদর্শ। জুতাটা কেমনে পরবা, সেখানেও রসুলের আদর্শ। মানতে কোনো কষ্ট? আপনারা এখান থেকে বের হবেন, জুতা পরবেন নি না পকেটে লয়ে ঢুকবেন? জুতা পরবেন। জুতা পরার সুন্নাত, বাম পা পরে ঢুকবে ডান জুতায়, ডান পা আগে ঢুকাবেন, এরপরে বাম জুতা বাম পা ঢুকাবেন। ঢুকছে নি দুনো পাও? আগে ঢুকছে কোনটা? দোনো পাও ঢুকার পরে এবার যখন আপনি কদম দিবেন, ডান পা দিয়া কদম দিবেন সুন্নত। এটা কষ্টের কিছু? খেয়াল করলেই হয়। বাসায় গিয়া সবাই ফ্রেশ হবেন, ফ্রেশ। বাসায় যেই ফ্রেশ হয় না সবাই ফ্রেশ হবে। কোথায় হবে? ওয়াশরুমে। ওয়াশ আসেনি? ওয়াশরুম এটারে গ্রামে কয় কি? বাথরুম। না, বাথরুমের ওয়াশরুম বানাইয়েন না, ওয়াশরুম আলাদা করেন। বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা।
এজন্য নবী বলে ঢোকার আগে দোয়া পইরা ঢোক, নাইলে মাইর খাবি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি, সব খবিস ওখানে আছে। এজন্য বাথরুমে গিয়া পইরা মাথা ফাড়ে, ঠিক নি? নবী কয় খালি মাথায় ঢুকবি না, খালি পায়ে বাথরুমে যাইবা না। বাম পা দিয়া ঢুকো নাকি ডান পা? বাম পা দিয়া ঢুকবা, দোয়া পইরা ঢুকো। এরপরে যখন বসবা, বসতে গিয়ে নবী বলেন বাম পায়ের উপরে বাথরুমে বসবা কোন পায়ে ভর করে? বাম পা, সুন্নত। হাঁটুর উপরে কাপড় উঠাবা না, সুন্নত। মক্কার বেঈমান রাখায় তোমাকে নবী কেমন নবী? বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলেন নবী বাথরুমে বসারও নিয়ম শিখায়, পানি ব্যবহারের নিয়ম শিখায়। নবী বলেন বাথরুমে বসতে গিয়া বাম পায়ের উপরে ভর করে বসবা সুন্নত, এবং হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না, খালি মাথায় ঢুকবা না, জুতা ছাড়া ঢুকবা না। বাথরুমে তাড়াতাড়ি সময় কাটানোর পর ডান পা দিয়া বের হও, বের হইয়া কিছু না পারো এতটুকু বলো আলহামদুলিল্লাহ। সুন্নাত আদায় হলো, সময় ইবাদতে লেখা হয়ে যাবে। নবীর তরিকা কত শান্তি। রসুলের আদর্শ মতো আপনি ঘুমাবেন, রসুলের আদর্শ মতো খানা খাবেন, সুন্নাত আদায় হবে। কেমনে খানা খাবেন? বা দোনো হাতের কবজা পর্যন্ত ধুইয়া নাও, সুন্নাত। খানার ডান দিক থেকে শুরু করো, সুন্নাত। বিসমিল্লাহ বয়া শুরু করো, সুন্নাত। নিচে বসে খানা খাও, সুন্নাত। ঠেকলে হলো ভিন্ন কথা, নিচে বসে খানা খাও। এবং খানা ভেতরে তুমি বলো লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমাকে ভদ্রলোকেরা সুন্নাত আদায় করে, ডান হাতে লোকমা দেয়, বাম হাত দিয়ে লবণ নেয়। লবণ কোন হাত দিয়ে নেয়? কেন? বাম হাত বাথরুমে ব্যবহার হয় তো, এটার ফ্লেভার একটু আলাদা। কিতনা বেলাজা বেহায়া। আর কেমনে বললে যে রসুলের সুন্নতের উপর আগ্রহ বাড়বে? বাম হাতে লবণ কেন? রসুলের সুন্নত হলো শান্তি, রসুলের সুন্নত নাই সেখানে অশান্তি। ওই যে আধা লিটারের বোতল আছে মাম বা অন্যান্য, এটা এই বোতলে পানি পান করা যাবে, গ্লাসের হুকুম। আধা লিটারের বেশি বড় বোতল হলে ওই বোতলে আর পান করা যাবে না। বড় জগ আছে, ওই জগে ডাইরেক্ট করা যাবে না, গ্লাসে পানি নাও। সুন্নত মানবা না? একজনে বোতল নিয়ে টান মারছে, নাহের ভিতরে দিয়ে ঢুকিয়া চান্দি গরম হয়ে গেছে। হয় না? হয় না? যেই পানি কেউ আটকায় না, ওই পানি গলায় গিয়ে আটকায় কেন? এজন্য সুন্নত অনুযায়ী ডান হাতে পানি পান করো, 3 শ্বাসে পানি পান করো। রসুলের সুন্নত শান্তি, এছাড়া কোনো শান্তি। ঘরে যখন ঢুকবা ডান পা দিয়া ঢুকো, জোরে সালাম দাও। জিনেরা থাকলে সালাম নিবে, ফেরেশতা সালাম নিবে। কেউ নাই, দূষিত কিছু বাড়ির মধ্যে থাকলে ভেঙে যাবে। সালামের পাওয়া, ডান পা দিয়া ঢুকো, সালাম দাও, এরপরে আলহামদু সূরা পড়ো, 3 বার কুল হুয়াল্লাহ পড়ো। আর ওই বাড়িতে বরকত শেষ হবে না। আবার যখন ঘর থেকে বের হও, ডান পা দিয়া বের হবা না বাম পা? ডান পা দিয়া বের হবা। এরপরে তুমি বিসমিল্লাহ বলে দোয়া পড়বা। এরপরে তুমি দরুদ ইব্রাহিমি পড়বা একবার। এরপরে আরো দোয়া আছে। এরপরে বাইরে নাইমেই যদি দেখো কেউ বলছে কিছু দেন, সাথে সাথে দিবা। দান করবা, কখনো সায়েলকে ধমক দিবা না, দেখো বরকত শুরু হয়ে যাবে। বরকত সব ইসলামের মধ্যে, আমরা মানি না। তাহলে ইবাদত, আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। কেন করব? আল্লাহর মুলাকাতের জন্য, বিনিময়ে জান্নাত পাওয়ার আশায়। ইবাদত কোন তরিকায় হবে? একমাত্র মদিনাওয়ালা রসুলের তরিকায় ইবাদত। কার তরিকায়? রসুলের তরিকা। এখন রসুলের তরিকা শিখানো হয় স্কুলে, কলেজে, কোথায়? মাদ্রাসায়। মাদ্রাসায় আপনি না যাইতে পারলেও মাদ্রাসা ওয়ালা যারা উলামায়ে কেরাম, এদের সোহবতে থাইকা এরপরে ইবাদত শিখেন, করেন। ব্যবসা বাণিজ্য সব জায়গায় দেখবেন বরকত আর বরকত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহর হুকুম মতো রসুলের তরিকায় ইবাদত করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, খুশি না বেজার? আল্লাহ মাদ্রাসা কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, ওস্তাদ, ছাত্র, কমিটি, খেদমতওয়ালা সবাইকে কবুল করেন। আপনাদের কাছে ব্যাগ নিয়ে যাবে, নগদ বিসমিল্লাহ বলে 1500 টাকা দান করবেন। দান করলে হায়াত বাড়ে, রিজিকে বরকত হয়, অসুস্থতা দূর হয়।
আল্লাহ পাক মুসিবত দূর করে দেন, বেশি বেশি দান